আসসালামু আলাইকুম ওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 7 সাইকোলন। চলো ভিডিওটি শুরু করা যাক। পাঠ 7 সাইকোলন লিখেছেন শামসুর রহমান। চলো আমরা কবিতাটি একটু পড়ি। চাল উড়েছে, ডাল উড়েছে, উড়েছে গরু, উড়েছে মোষ, খই উড়েছে, বই উড়েছে, উড়েছে পাজি বিশ্বকোষ, ময়লা চাদর ফর্সা জামা, উড়েছে ক্ষেতের সর্ষে জব, লক্ষ্মী পেঁচা পক্ষী ছানা, ঘুরছে যেন চরকি সব, মাছ উড়েছে, গাছ উড়েছে, ঘূর্ণি হাওয়ায় ঘুরছে জোর, খাল ফুরছে, পাল ছিঁড়ছে, রুখবে কারা পানির তোর, হারন মাঝি পরাণ শেখ, বাতাস ফুঁড়ে দিচ্ছে ডাক, আকাশ ভেঙে কাচের গুঁড়ো, উঠল আজান বাজলো শাক, চম্পাবতীর কেশ ভাসছে, ভাসছে স্রোতের ঘরের ঘর, শেয়াল কুকুর কুকরো শালিক, ডুবলো সবই ডুবলো চর। এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, চলো শব্দার্থগুলো একটু আমরা পড়ি। কুকরো মানে মোরগ, কেশ মানে চুল, খড়ের ঘর মানে যে ঘরের ছাল খড়ের তৈরি, ঘূর্ণি হাওয়া প্রচণ্ড বেগে ঘুরতে থাকা বাতাস, চর নদীর ভিতর থেকে জেগে ওঠা ভূমি, চরকি বাতাসে ঘোরে এমন খেলনা, পক্ষী ছানা মানে পাখির বাচ্চা, পাজি মানে পঞ্জিকা, দিন, পানির তোর মানে পানির প্রবল বেগ, ফর্সা মানে সাদা, বিশ্বকোষ জ্ঞানের তথ্যে যে বই অভিধানের মতো সাজানো থাকে, জব মানে গম জাতীয় শস্য, শাক মানে শঙ্খ, সর্ষে মানে সরিষা। পরবর্তীতে অনুশীলনী আছে। প্রথমে 1 নম্বর আছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি। চলো আমরা শব্দ দিয়ে বাক্যগুলো তৈরি করে আসি। বিশ্বকোষ, নতুন কিছু জানার জন্য আমি নিয়মিত বিশ্বকোষ পড়ি। ঘূর্ণি হাওয়া, ঝড়ের সময় ঘূর্ণি হাওয়ায় সব কিছু উড়িয়ে নিয়ে যায়। আকাশ ভেঙে, শ্রাবণ মাসে আকাশ ভেঙে বৃষ্টি নামলে চারপাশ ভিজে যায়। ধোয়া জামা, রোদে দেওয়া ধোয়া জামাগুলো চমৎকার পরিষ্কার দেখাচ্ছে। খড়ের ঘর, গ্রামে এখনো অনেক গরিব মানুষ খড়ের ঘর বানিয়ে বাস করে। চলো বইতে ফিরে যাই। 2 নম্বরে আছে যত পারি মিল শব্দ তৈরি করি। চলো শব্দগুলো তৈরি করে আসি। চাল, লাল, কালো, ঝাল, ডাল, খই, দই, বই, সই, মই, গরু, সরু, তরু, মরু, মোষ, দোষ, রোষ, খোস, জোর, চোর, ভোর, দৌড়, মোর, ছানা, খানা, দানা, মানা, জানা। চলো বইতে ফিরে যাই। 3 নম্বর আছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। চলো আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক নম্বরে কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে? উত্তর, কবিতায় সাইক্লোন বা তীব্র সামুদ্রিক ঝড়ের কথা বলা হয়েছে। এই দুর্যোগে বাতাসে প্রচণ্ড বেগ এবং পানির প্রবল তোর সব কিছুতেই ভাসিয়ে নিয়ে যাচ্ছে। খ নম্বর ঝড়ে কি কি উঠছে তার তালিকা তৈরি করি। উত্তর, কবিতা অনুযায়ী ঝড়ে যা যা উঠছে তার একটি তালিকার নিচে দেওয়া হলো। ঘরের চাল, গাছের ডাল, গরু ও মোষ, খই, বই, পাজি ও বিশ্বকোষ, ক্ষেতের সরিষা ও জব, মাছ ও গাছ। ঘ নম্বর চম্পাবতীর কেশ জলে ভাসছে কেন? উত্তর, সাইক্লোন প্রবল জলোচ্ছ্বাসের চারপাশে প্লাবিত হয়ে গেছে। পানির প্রচণ্ড তোড়ে চম্পাবতী নামে মেয়েটি ডুবে গেছে বা ভেসে গেছে, তাই তার কেশ জলে ভাসছে। মূলত দুর্যোগের ভয়াবহতা বোঝাতে এই করুণ চিত্রটি তুলে ধরা হয়েছে। ঘ আজান দেওয়া ও শাক বাজানোর কথা বলা হচ্ছে কেন? উত্তর, গ্রামীণ
সমাজে বড় কোনো বিপদ বা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে মানুষ সৃষ্টিকর্তাকে স্মরণ করে। সাইক্লোনের ভয়াবহতা থেকে মুক্তি পাওয়ার প্রার্থনা হিসাবে মুসলমানরা আজান দিচ্ছে এবং হিন্দুরা শাঁখ বাজাচ্ছে। এটি মূলত মানুষের অসহায়তা এবং রক্ষার আকুলতাকে প্রকাশ করে। চলো বইতে ফিরে যাই। 4 নাম্বার আছে, সবাই মিলে হাতে তালি দিয়ে একসাথে কবিতাটি পড়ি। তোমরা ক্লাসে এটা পড়ে নেবে। 5 নাম্বার, কবিতায় কাজ শব্দগুলো আলাদা করে এবং সেগুলো দিয়ে বাক্য লিখি। চলো কাজ শব্দগুলো আলাদা করে বাক্য তৈরি করি। ওরা নীল আকাশে পাখি, ওরা দেখতে খুব ভালো লাগে, উড়ছে। সাইক্লোনের বাতাসে ঘরের চাল ও গাছের ডাল উড়ছে, ঘুরছে। চারদিকে প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় বা ঘূর্ণি হাওয়া ঘুরছে, ভাসছে। জলোচ্ছ্বাসের প্রবল স্রোতে ঘরের ঘরগুলো ভাসছে, ডুবলো। সাইক্লোন পানিতে চরের ঘরবাড়ি ও পশু পাখি সব ডুবলো। ফুলছে, সাইক্লোনের প্রবল তোড়ে নদীর খাল ও বিলের পানি ফুলছে। ছিঁড়ছে, বাতাসে প্রচণ্ড ঝাপটা নৌকার পালগুলো ছিঁড়ছে। চলো বইতে ফিরে যাই। 6 নম্বরে আছে, নিজের দেখা বা শোনা একটি দুর্যোগের বিষয়ে অনুচ্ছেদ লিখি। চলো অনুচ্ছেদটি লিখে আসি। নিজের দেখা বা শোনা একটি দুর্যোগের বিষয়ে অনুচ্ছেদ। বন্যা। বন্যা হলো একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যা মানুষের জানমালের প্রচুর ক্ষতি করে। আমি গত বছর আমাদের এলাকায় হওয়া একটি ভয়াবহ বন্যার কথা শুনেছি। টানা কয়েকদিন অতিবৃষ্টি এবং নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে চারপাশে প্লাবিত হয়ে গিয়েছিল। বন্যার তোড়ে মাঠের ফসল তলিয়ে গিয়েছিল এবং গ্রামের অনেক কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছিল। মানুষজন তাদের গবাদি পশু নিয়ে উঁচু রাস্তা বা স্কুলে আশ্রয় নিয়েছিল। বন্যার সময় বিশুদ্ধ পানির জলের খুব অভাব দেখা দেয়, ফলে মানুষ অনেক কষ্ট পায়। পরে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে মানুষের কাছে শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হয়েছিল। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনে এক অপূরণীয় ক্ষতি নিয়ে আসে। চলো বইতে ফিরে যাই। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।